ফাইনালি পোকো X4 Pro 5G ফোনটি আনঅফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে। ফোনটি একটি বেস্ট গেমিং ফোন হতে যাচ্ছে। সেই সাথে ফোনটিতে হাইলাইট করার মতো থাকছে পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর। সেই সাথে আমরা পেয়ে যাব 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেই সাথে 5000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারিও পেয়ে যাব। কেমন হবে পোকো X4 Pro 5G ফোনটি, সেই সাথে এই ফোনটি কোন কোন ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, কীরকম প্রাইজে এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, বা গেমিংয়ের ক্ষেত্রে কীরকম পারফরমেন্স করবে এই ফোনটি, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone। এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইনটা এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটির ব্যাকে থাকছে প্লাস্টিক বডি। পোকোর অন্যান্য ফোনগুলোর মতোই এই ফোনটির ডিজাইন করা হয়েছে, তবে এই ফোনটিতে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো কিছুটা ইউনিক করার চেষ্টা করছে। উপরের অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, তার পাশেই রয়েছে পোকোর ব্র্যান্ডিং লোগো। ফোনটি 3টি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, ইয়েলো। ফোনটির ওজন করা হয়েছে 205 গ্রাম। সেই সাথে আমরা যদি ফোনটির ডিসপ্লের দিকে তাকাই, তাহলে সেই ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার উপরের অংশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। ফোনটির সিকিউরিটি পারপাসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ইউজ করা হয়েছে। এই ফোনটির ডিজাইন আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যান্য পোকোর ফোনগুলো থেকে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। তো এখন যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটিতে সেম আমরা Redmi Note 11 Pro 5G ফোনটিতে যে ডিসপ্লে রেজুলেশনটা পেয়েছিলাম সেটাই কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাব, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, যার রেজুলেশন রয়েছে 1080x2400 পিক্সেলস। পিক্সেল ডেনসিটি 395 ppi, স্ক্রিন বডি রেশিও 86.0%। এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে রয়েছে 1200 নিট স্পেক ব্রাইটনেস। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন যথেষ্ট ভালোই হবে, আউটডোর এবং ইনডোরে ইউজ করার জন্য কোনো রকম প্রবলেম হবে না। এখন যদি এই ফোনটির পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রয়েছে Android 11 MIUI 13। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G একটি প্রসেসর, যার GPU হিসাবে রয়েছে Adreno 619। পোকো X4 Pro 5G ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G একটি প্রসেসর, যদিও আমরা এটির সাথে মোটামুটিভাবে পরিচিত হয়ে গেছি, অর্থাৎ Redmi Note 11 Pro 5G ফোনটি যেটি গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল, সেই ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছিল Qualcomm Snapdragon 695 5G একটি প্রসেসর, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর গেমিংয়ের জন্য। এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 6GBর পাশাপাশি 128GB, 8GBর পাশাপাশি 256GB। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই ফোনটিতে আমরা এক্সট্রা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এখন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, যার রেজুলেশন হবে 12000x9000 পিক্সেলস। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন যদি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই পাওয়ারফুল চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে 41 মিনিটের মতো। এখন যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটগুলোতে আনঅফিশিয়ালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 6GBর পাশাপাশি 128GB, যেটির প্রাইস ধরা হয়েছে 27 থেকে 28,000 টাকা আনঅফিশিয়ালি। আর এদিকে 8GBর পাশাপাশি 256GBর যে ভেরিয়েন্টটি আছে, সেটির আনঅফিশিয়ালি প্রাইস রয়েছে 30 থেকে 31,000 টাকার মধ্যে আনঅফিশিয়ালি। যদিও এই প্রাইসটি শোনার পর অনেকের কাছেই মনে হবে আনঅফিশিয়ালি প্রাইস হিসাবে অনেকাংশে এই প্রাইসটা কিন্তু বেশি ধরা হয়েছে। আসলে আনঅফিশিয়ালি প্রাইস হিসাবে এই ফোনটির প্রাইস আমার কাছেও অনেকাংশেই কিন্তু বেশি মনে হয়েছে। যদিও বাংলাদেশের মার্কেটগুলোতে যে গেমিং ফোনগুলো লঞ্চ হয়, সেগুলো আনঅফিশিয়ালি আসার পর কিছুটা প্রাইস বেশি থাকে। তবে আপনারা যদি 2-1 মাস ওয়েট করে যদি এই ফোনটিকে নেন, তাহলে অবশ্যই 6GBর পাশাপাশি 128GBর যে ভেরিয়েন্টটি আছে, সেটি আপনারা 25 থেকে 26,000 টাকার মধ্যেই নিতে পারবেন। আর এদিকে কিন্তু Redmi Note 11 Pro 5G ফোনটি এবং পোকো X4 Pro 5G ফোনটি, দুইটা ফোন কিন্তু মোটামুটি সেম একটা কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যদিও প্রাইজের দিক থেকে কিছুটা এদিক সেদিক করা হয়েছে। তাই আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব দুইটা ফোনের ফুল কম্পেয়ার নিয়ে। আপনারা অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং ভিডিওটা আপলোড করার পর আপনারা ফার্স্ট কমেন্টে লিঙ্কটি পেয়ে যাবেন। অনেকেই কিন্তু ডিসিশনে ভুগে থাকেন যে আসলে এই দুইটা ফোন সেম কনফিগারেশনে আসার কারণে কোন ফোনটা নিলে আমাদের জন্য বেটার পারফরমেন্স পাবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।